নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো হোমমেড বিরিয়ানি। সেই জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি আপাতত দেখাচ্ছি, তারপরে আবার যেগুলো নেব সেগুলো দেখাবো। এখানে নিয়ে নিয়েছি স্যাফরনটা ভিজিয়ে দিয়েছি, এখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিকেন, এখানে নিয়ে নিয়েছি ঘি, এটা নিয়ে নিয়েছি মিঠা আতর, এটা নিয়েছি গোলাপ জল। রাইসটা ফুটছে 70 থেকে 75% ফুটিয়ে নেব, তারপর আমি কিন্তু আবার অন্যান্য স্টেপগুলো দেখাবো। এছাড়াও আমি নিয়েছি লবণ, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি পেঁয়াজ। এইটাকে আমি এখন বেরেস্তা বানাবো। এটাকে তেল গরম হয়ে গেছে, আমি রিফাইন অয়েল, ফরচুন সয়াবিন অয়েলে আমি করব। এটাকে যতক্ষণ আঁচ একদম পুরো জোরে তুলে দিয়েছি, প্রয়োজনে কমাতে হতে পারে, কিন্তু আমি এখন এইভাবে পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করব। যতক্ষণ পর্যন্ত না বেরেস্তা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আঁচ কমিয়ে বাড়িয়ে আমাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে যেতে হবে। এখনও ভাজা হচ্ছে বেরেস্তা, এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়নি। যতক্ষণ পর্যন্ত না একটা লালচে ভাব আসছে এবং ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটাকে ভেজে যেতে হবে। তাই আমি ভেজে যাচ্ছি। আঁচটা সম্পূর্ণভাবে তোলা রয়েছে, যার জন্য আমাকে কন্টিনিউ নাড়াতে হচ্ছে। এইভাবে আমি কিন্তু বেরেস্তা পেঁয়াজটা তৈরি করব। এখন আর একটু হবে, তৈরি হয়ে গেল এই যে বেরেস্তা পেঁয়াজ। খুব ক্রাঞ্চি, এই যে একদম পুরো ক্রাঞ্চি হয়েছে, কত সুন্দর কালারটা এসেছে, একদম পুরো মুচমুচে ক্রাঞ্চি। এইরকমভাবে বেরেস্তা পেঁয়াজটা আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি একদম পুরো দোকানের যেরকম হয় পুরো একদম পুরো সেই রকম বেরেস্তা পেঁয়াজ, খুব সুন্দর হয়েছে বেরেস্তা পেঁয়াজটা, মচমচে। কড়াতে একটুখানি রয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে চিকেনটা রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু ভাজতে থাকবো। যেহেতু বিরিয়ানি সেহেতু বেশি তো চিকেন লাগে না, অল্পই লাগে। তাতে আলু থাকে, ডিম থাকে, তার মধ্যে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে গেছে কড়াটা। কী করবো, এটাকে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে ভাজাও হয়ে যাবে, সাথে সাথে এটা নরমও হয়ে যাবে। এবারে আমি খুলবো একটু ঢাকনাটা। আমার চ্যানেলে আগেও বিরিয়ানি তৈরি করা রয়েছে। ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, আঁচটা কিন্তু একদম কমানো থাকবে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতো জল, বেশি না, জাস্ট জল দিয়ে দেবো যাতে না এটা তলায় পুড়ে যায়, তার জন্য মশলাগুলো। এবারে আমি 4 চামচের মতো গোলাপ, 1 2 3 4 চামচের মতো আমি এতে দিয়ে দেবো গোলাপ জল। তারপরে আমি এখানে দেব ঘি, ব্যবহার করব। আঁচ কিন্তু একদম কমানো রয়েছে। ঘি ব্যবহার করব, বেশি না, অল্পই ঘি ব্যবহার করব। 2 চামচের মতো আমি এখানে ঘি ব্যবহার করব। পরে আবার ফের যখন রাইস বানাবো তখন কিন্তু আবার একটু ঘি দেবো। এর মধ্যে আমি এবারে অ্যাড করব বিরিয়ানি মশলা। যেহেতু আমি এটা বিরিয়ানির মশলা বাজারে অ্যাভেলেবেল, তাই এটা কিছুটা রেখে দেবো আর কিছুটা ব্যবহার করব। পুড়ে যাবে বলে, যার জন্য আমি ওটাতে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার এখানে দেব আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি কিন্তু সবগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেবো। প্রত্যেকটা দিয়ে কিন্তু আমি একটু কষে নেব। আবার একটুখানি আমি কিন্তু এর মধ্যে
আবার ফের আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে কষা হয়ে যায়। একদম আঁচটা কিন্তু কমানো থাকবে। এর সঙ্গে অ্যাড করব 3-4 ফোঁটা, 1 2 3-4 ফোঁটা মিঠা আতর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবারে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবারে আমি একটুখানি এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে নেবো। একদম আঁচটা কিন্তু কমানো থাকবে, যাতে সুন্দরভাবে লবণটা এর মধ্যে মিক্স হয়ে যায়। এবারে আমি যেদিকে রাইস করে রেখেছিলাম 70% মতো, আমি এবারে সেইটা আমি এর উপর দিয়ে দেবো আস্তে করে। সবই দেওয়া হয়ে গেছে। এর উপরে তো আঁচটা কমানো থাকবে, কড়াটা যেহেতু মোটা সেহেতু কোনো অসুবিধে হবে না। এইভাবে আমি কিন্তু একটাই লেয়ার করব, সুতরাং ব্যাস হয়ে গেল। এইবার আমি এর উপর দিয়ে দেবো অল্প করে ঘি দেবো, বেশি না, আগে তো দিয়েছিলাম, আবার এবারে অল্প করে ঘি দিয়ে দেবো, একদম আঁচটা কমিয়ে। তারপরে এইবারে দিয়ে দেবো আর একটু লবণ দেবো, বেশি দেবো না, আগে যেহেতু দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু যেগুলো রেখে দিয়েছিলাম বয়েল করা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো ডিম, 2টো ডিম ব্যবহার করেছি আমি এখানে, 2টো ডিম দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো এর উপর দিয়ে বিরিয়ানি মশলা, তারপরে আবার ফের এর উপরে দেব যেটা স্যাফরন ওয়াটার ছিল ওইটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু একদম কমানো রয়েছে, চটপট দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো। এরকম করে আমি কিন্তু সব কটা দিয়ে দেবো। এইবার আমি এর উপর আলুর উপর জাস্ট একটুখানি নুন ছড়িয়ে দেবো, জাস্ট অল্প একটুখানি, একটু হালকা করে। এইবার আমি কিন্তু একদম পুরো সুন্দরভাবে ঢেকে দেবো। এখানে একটা লবঙ্গ দিয়ে কিন্তু আমি এবারে ঢেকে দেবো। 10টা মিনিট পর কিন্তু আমি ফিরে আসবো। এখানে জাস্ট একটা লবঙ্গ দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়ে 10টা মিনিট এইভাবে কিন্তু হবে, একদম লো ফ্লেমে। তারপর আমি সার্ভ করে দেখাবো কীভাবে হচ্ছে। 10টা মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। এবারে কিন্তু দেখা যাচ্ছে এক সাইড দিয়ে আমি কিন্তু কাটাবো, পুরোটা ইয়ে করবো না, ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে সুন্দর হয়েছে, জুসি, কত সুন্দরভাবে হয়েছে। এই যে এরকম হয়েছে, এক সাইড দিয়ে আমি কিন্তু কাটাবো। আমি কিন্তু সার্ভ করে তবে দেখাবো। যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন, কত ভালো লাগছে। এইরকমভাবে হোমমেড দম বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি ঘরোয়া চাল দিয়েই কিন্তু হয়েছে, আলাদা করে আমি কিন্তু কোনো এখানে বিরিয়ানির চাল ব্যবহার করিনি। এখানে আমি প্লেটটা সাজিয়ে রেখে দিয়েছি, এই প্লেটে কিন্তু সার্ভ করব। এবার এটাই আমি সার্ভ করে দেখাচ্ছি যেরকম হবে। তৈরি হয়ে গেল হোমমেড দম বিরিয়ানি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। রয়্যাল, সিরাজ, আমিনিয়া কিংবা আর্সেলান সব কিন্তু হেরে যাবে এই বিরিয়ানির কাছে। এত সুন্দর টেস্ট হয় এই বিরিয়ানিটা, এবং ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। শুধু একটু বাজার থেকে বিরিয়ানির মশলাটা নিয়ে আসতে হবে, আর যদি হাতে সময় থাকে
বিরিয়ানির মশলা করে নিলেই হয়ে যায়। আমার যেহেতু হাতে সময় খুব কম থাকে তাই আমি এটা করতে পারি না। প্রত্যেকে স্কিপ করে কিন্তু দেখবেন না, যেমনভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই বাড়িতে বানান এবং এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।